সরলবাড়ি নামক জায়গাটি মাথা নষ্ট একটি জায়গা, একদম অপরূপ সৌন্দর্যে ঘেরা। আসসালামু আলাইকুম। আজকে আমরা যাব সরলবাড়ির নান্দনিক রিসোর্টে। আসলে রিসোর্টটা খুব প্রকৃতির দিক দিয়ে অনেক সুন্দর। সো রিসোর্টটা সৌন্দর্য সম্পর্কে জানতে আজকে আমরা চলে যাব। আর কিভাবে যাব, কেমনে যাব, সবই আপনাদের জানাবো। আর আপনারা যদি কোনো সময় যেতে চান, কিভাবে সবচেয়ে সহজে যেতে পারেন সেটা অবশ্যই আমি উল্লেখ করে দিব। সো যাওয়া যাক। এট লাস্ট কামিং। বেশি লেট হয়ে গেছে তাই না? আমি কিন্তু আধা ঘন্টা আগে দাঁড়ায় আছিলাম। কেন ভাই কি হয়েছে? তাই নাকি? সো এখন আমরা কই যাইতেছি জানি? আচ্ছা, রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট, মানে একটা ধলা দিয়া। সো যাওয়া যাক। এট লাস্ট আমরা মেইন রোডে উঠে পড়লাম। আমরা এখন যাব বাইপাস হয়ে গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তা থেকে আমরা যাব ময়মনসিংহ রোডে। আর আমাদের সাথে এক পুলিশ ভাইও উঠে পড়লো, কিন্তু সে অবশ্য সামনে নেমে যাবে। সো সে মানে লিফট নিল চৌরাস্তা পর্যন্ত। সো দেখতে পারতেছেন আমরা চৌরাস্তায় এসে পড়েছি। চৌরাস্তার একদম সোজা বরাবর ময়মনসিংহ রোড। কেউ যদি আসেন জিজ্ঞেস করলেই হবে ময়মনসিংহ রোড। সো ময়মনসিংহ ফ্লাইওভার দিয়ে আমরা খুব তাড়াতাড়ি সম্ভব চলে যাব। এখন ওইখানে একটা ইউটার্ন আছে, ইউটার্ন ঘুরলেই রাজিন্দাপুরের রাস্তা, বা কাউকে জিজ্ঞেস করলেই হবে রাজিন্দাপুরের রাস্তাটা কোন দিকে। আমরা রাজিন্দাপুরের রাস্তা বরাবর গিয়ে ধলাদিয়া বাজার যাব। ধলাদিয়া বাজারে একটি কলেজ আছে, কলেজে একটু সামনে গিয়ে ডান পাশে একটি রোড গেছে। ডান পাশে ওই রোড দিয়ে একটু সামনেই হলো সরল বাড়ি রিসোর্ট বা পার্ক বা রেস্টুরেন্ট, যে কোনো কিছু বলা যায়, কিন্তু রাস্তাটা আসলে খুব খারাপ। এট লাস্ট আমরা এসে পড়লাম সরলবাড়ি রিসোর্টে। সরল বাড়ি জায়গাটা প্রকৃতিতে ঘেরা। আসলে কারো যদি মন খারাপ থাকে, এইখানে আসলে টাইম স্পেন্ড করলে তার মন অবশ্যই ভালো হয়ে যাবে। বিকজ আপনারা জায়গাটা দেখতে পারবেন, এত সুন্দর, এত ইউনিক ইউনিক জিনিস আছে এখানে যা বলার বাইরে। চারপাশের বাড়িগুলা খুব ইউনিক ভাবে তৈরি, আর তারা যেগুলো আসবাবপত্র দিচ্ছে, যেভাবে তৈরি করছে, মেক করছে, মানে বলা যায় অসাধারণ। আর এইখানে আমাদের দুই ফ্রেন্ডের এই জায়গাটা খুব ভালো লাগছে এবং সে বলতেছে তার বউকে নিয়েও আসবে। সো জায়গাটা আসলেই খুব সুন্দর, হয় মোবাইলের চেয়ে বেশি বাস্তবে। ছোট আর গার্লফ্রেন্ড ছোট। তোমার গার্লফ্রেন্ডের সাথে একটু মিট আপ করে আসো। দুইটা গার্লফ্রেন্ড আমাদের তানভীর ভাইয়ের। সো এখন আমরা শুরুর বাড়িতে, যেখানে আবার কিচেন তাদের, এই জায়গাটা দেখবো। এবং এই জায়গাটা আসলে দেখতে পাচ্ছেন কত কারুকাজ এবং কত ইউনিক ইউনিক জিনিস আছে এই রেস্টুরেন্টে। আর এটা বিশেষ করে রেস্টুরেন্টও বলা যায়, রিসোর্টও বলা যায়, বিকজ থাকার জায়গাও আছে আবার রেস্টুরেন্টও আছে। এক্সকিউজ মি, ভিতরে এসে একটু দেখানো যাবে একটু? ও আচ্ছা আচ্ছা। তাদের কিচেন রুমটাও খুব ইউনিক। ভিতরে যা দেখাইতে চাইছিলাম কিন্তু দেখতে দিবে না, তারপরেও দেখি কোনো সুযোগে দেখানো যায় নাকি। বাট চারপাশের পরিবেশটা দেখেন ভাই, অসাম, মানে বলার মতো না। এত ইউনিক ভাবে এত সুন্দর করে করছে, প্রকৃতির সাথে মনে হয় হুবুহুবু একটা বাড়ি, মানে প্রকৃতিতে ঘেরা বাড়ি বলা যায়। আর আশেপাশেও তারা অনেক পশু পাখিও পালে এবং তারা তাদের বাসার পিছনে মাশরুম চাষ করে। হ্যাঁ, কি একটু চেয়ার সাপ করে দিবা, বলো সাবস্ক্রাইব করতে বলো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। চ্যানেল নাম কি? বাপি সরকার। সেই মাশরুম দিয়ে তারা মাশরুমের টিক্কাও বানায়, তা অবশ্য আমরা পরে টেস্ট করে দেখব। আর এখানকার চা বলে খুব ইউনিক, চাও টেস্ট করব। সো এই বাড়িটার মধ্যে আসলাম। এইখানে আসলে থাকা যাবে, এটা থাকার জন্য একটি বাড়ি। আপনারা ফ্যামিলি প্যাকেজে এই বাড়ি নিতে পারবেন, আবার ওই সাইডে আছে রুম প্যাকেজে আপনি নিতে পারবেন। এছাড়া খুবই ইউনিক একটা বাড়ি। আশেপাশে মনে করেন গাছপালা, বাবুই পাখির বাসা, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু, যা মনে করেন মানুষ যদি এসে বৈশাও থাকে সে মনে করেন রিল্যাক্স হয়ে যাবে। বিভিন্ন পাখির বাসাকে এক্সট্রা করে রাখছে। কৃষকদের বিভিন্ন জিনিস, বিভিন্ন সৌন্দর্য বাড়ানো যায় এরকম অনেক কিছু, সবই প্রাকৃতিক ভাবে, তারা কৃত্রিম কোনো উপায় ইউজই করে নাই। আর আমরা সামনের দিক দেখতে পারবেন, সামনের দিক খোলা জায়গা, তারা নিজেরা সবজি লাগায়, নিজেদের সবজি, নিজেদের মাছ দিয়ে তারা খাবার দেয়, খাবার মানে বানিয়ে সবাইকে দেয়, সবই তাজা। এটা আরেকটি ভালো জিনিস। এমন রিসোর্ট আমি আগে তো দেখিই নাই, নাও দেখলাম। এট লাস্ট এই রিসোর্টটা আসলে খুব সুন্দর,
মানে তুলনামূলক ভাবে টিকিট ছাড়া ভিতরে আসা হয়। আর এখানে পুকুর পাড়ও, আশেপাশে ওয়েদারটা একদম গ্রাম্য প্লাস নিরিবিলি। অপরূপ এই সুন্দর জায়গার রেস্টুরেন্ট অবশ্যই আপনারা ঘুরতে আসবেন। আর দেন আমরা মেনু কার্ড নিলাম। মেনু কার্ডে খাবারের দামটা মোটামুটি কোনো কিছুর দাম এক্সট্রা যে ওইটা নাই, খুব রিজনেবল প্রাইস, তাই না? খুব মানে খুব কমের মধ্যে অনেকটা বেশি ভালো। থেকে এখন চাটা বাকিটা অর্ডার দেওয়া যায় খেয়ে আমরা পরে আপনাদেরকে জানাচ্ছি। অবশ্যই। সো আমরা প্রথমে চা অর্ডার দিলাম এবং বিসাইড সাইডে আসলাম। এখন বিসাইড সাইড আমরা ঘুরবো, উপরে যায় দেখবো উপরে কিরকম প্লেস ওইটাও দেখবো। আর এখানে তো মনে করেন মানুষের বসার সিটে কুকুরও বসে থাকে। এখানে কুকুর দেখা ভয় পাবেন না, কুকুর মনে করেন আপনার উপরে উঠে যাইতে পারে। এখন জায়গাটা আসলেই খুব সুন্দর, যা বলার বাইরে। আর প্লেসটা আসলেই অসম, যেটা মনে করেন আপনারা দেখতেই পারতেছেন। কেউ যদি আসেন ছবি তোলার জন্য হইলেও আসলে খুবই ইউনিক। এখন আমি উপরে যাব চুপ কইরা, বিকজ উপরে যাওয়া নিষেধ ছিল। উপরে হলো আপনাদের রুম আছে 2টা। এখানে আপনারা ফ্রেন্ড সার্কেলরা ঘুরতে আসলে বা বিভিন্ন টুরিস্ট ঘুরতে আসলে আপনারা এখানে রুম নিতে পারবেন। এখানে একটা রুম মেবি 1200 টাকা। আর যদি ওই সাইডে পুরা বাড়িটা নিতে যান, ওই সাইডে পুরা বাড়িটা নিতে গেলে পড়বে মেবি 4200 নাকি 4100 টাকা। আসলে জায়গাটা খুবই ইউনিক, বাঁশের রুম বা আবার টিনের বাড়ি। এট লাস্ট আমাদের চাও আইসা পড়ছে। চা এখন দেখতে পারতেছেন খুবই কিরকম দেখতে, বেশি দেখতে তো সরালো মনে হচ্ছে না, কিন্তু খেয়ে বলতে হবে চাটা কেমন। এখন তো চিনি মিশানো নাই, দেন আমি চিনি মিশাবো। এত সুন্দর ওয়েদারে চা খাওয়ার মজাই আলাদা। সো আমি চিনি মেশানো শুরু করলাম। দেখেন ভাই, আরে ভাই কি করতাছস? কার নতুন জুতাটারে খায়া ফেললি ভাই? সো মানে চামড়া জুতা নিয়ে আসছিল, একটা নতুন জুতা। আমাদের জুতাটাও খুলে রাখলে হয়তো খায়া ফেলতো। এট লাস্ট আমরা মাশরুম পাকোড়া অর্ডার দিছিলাম। মাশরুম পাকোড়া আইসা পড়ছে। মাশরুম পাকোড়াটা খুবই ইউনিক। আবার তাদের নিজের টমেটো গাছের টমেটো দিয়া ব্লান্ডার করে সস বানায় দিছে। এতটা অসাম যা মুখে পানি আইসা পড়বে আপনারা দেখলেই। আর গ্রানগুলা খুবই সুস্বাদু। আর মাশরুম তো পুরাই মাংসর মতো লাগে। ফার্স্ট ট্রাই করলাম, খুবই মজা, এত ইউনিক। প্রকৃতির সাথে খাবার সাথে দেখেন কারা ইচ্ছা পড়ছে। তোরা মানুষের জুতা খাস, এখন আমাদের খাবার খাইতেও আসছস। যা মানে এই জায়গাটা আসলে যারা প্রকৃতি প্রেমী তাদের অবশ্যই আসা দরকার। তারা যদি না আসেন তাহলে অবভিয়াসলি মিস করবেন এরকম একটা সুন্দর জায়গা, যা বলার মতো না। এট লাস্ট সরোর বাড়ি ঘোরা শেষ, তো আমরা এখন চলে যাবো।